আজকে আমি বৃষ্টিলেখার ঘরে গেছিলাম। অনুরূপ তো তখন কিরকম একটা ব্যবহার করে খাবার টেবিল থেকে উঠে গেল। আমি জানতে গেছিলাম যে কোনো কি প্ল্যানিং হলো, মানে আদেও কোথায় যাওয়া হবে না হবে সেটাই জানবো বলে গেছিলাম। বা বৃষ্টিলেখা কিছু ভেবে রেখেছে কিনা, ওর কোনো চয়েস আছে কিনা। বৃষ্টিলেখা কি বললো? কথা তো সেটা না, সেটা নিয়ে কথা হতে না হতেই হঠাৎ করে অনুরূপ ঘরে এসে পড়ল। আর কিরম উইয়ার্ড রিঅ্যাক্ট করলো, অদ্ভুত লাগলো সেটা দেখে। ও বৃষ্টিলেখাকে এটাও বললো যে ও বৃষ্টিলেখার সঙ্গে কিছু কথা বলতে চায় আর একান্তে বলতে চায়। সেটা শুনে আমার খুবই ইনসাল্টিং বলে মনে হলো। তাই আমি তখন অনুরূপকে ডেকে বললাম যে তুমি তো আমাকেই বলতে পারো যে তুমি ওর সঙ্গে কথা বলতে চাও, আমি যাতে ঘর থেকে চলে যাই। তার জন্য শুধু শুধু তুমি বৃষ্টিলেখার সঙ্গে কেন মিসবিহেভ করছো? আচ্ছা ছাড়ো না, তুমি তো জানোই রূপ একটু খ্যাপাটে। তবে একটা জিনিস নোটিস করেছো, বৃষ্টিলেখা আসার পর থেকে কিন্তু রূপ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বদলে গেছে। ইনফ্যাক্ট এখন তোর বৃষ্টিলেখাকে ছাড়া চলেই না, ওকে চোখে হারায়। আমি কিন্তু আবার ওর এই চেঞ্জটাতে খুব খুশি। আমার সত্যিই ভালো লেগেছে যে বৃষ্টিলেখা এত কম সময়ের মধ্যে ওকে এতটা ট্রান্সফর্ম করতে পেরেছে। দেখো ফাইনালি ওর জীবনেও তো ভালোবাসা এলো। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ও বৃষ্টিলেখাকে ট্রাস্ট করতে পেরেছে। একটা সম্পর্কে এর থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু হয়? কথা সেটা নয়, অনুরূপ যখন ওইভাবে রিয়্যাক্ট করলো তখন বৃষ্টিলেখা কিন্তু প্রতিবাদ করেছে। ও বলেছে যে তুমি মহুলের সঙ্গে কেন এইভাবে কথা বলছো, পরে না হয় তোমার সঙ্গে আমার যা কথা আছে সেটা বলবে, কিন্তু এখন এইভাবে রিয়্যাক্ট করার কি আছে? যাই হোক, আমি তো ঘর থেকে এসব শুনে বেরিয়ে আসছিলাম, তখনই কিছু কথা আমার কানে এলো। কি কথা? অনুরূপ তখন বৃষ্টিলেখাকে শাসন করছে যে কেন তুমি সবার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে, মত দিলে, এইগুলো বলছিল। হ্যাঁ সেটা হতেই পারে, এই সদ্য বিয়ে করেছে, হতেই তো পারে ওদের দুজনের হয়তো কোথাও একা যেতে ইচ্ছে করেছে, কিছুটা সময় একা কাটাতে ইচ্ছে করেছে। আমাদেরও তো ইচ্ছে করতেই পারতো, বলো? আমি না বরং একবার দাদাভাইকে বলবো, দাদাভাইরা যদি এই প্রেশারটা না ক্রিয়েট করে তাহলেই বেটার। দেখো রোদ্দুর, ব্যাপারটা যদি সেখানেই থেমে থাকতো তাহলে আমি কিছু বলতাম না। তারপর ওরা নানান রকম কথা আলোচনা করে, সেটা আমি কিছু বুঝলামই না। মানে ওই তো আমি কেন এই চেষ্টাটা করছি, কেন তোমাকে আজ রাতে এখান থেকে নিয়ে চলে যেতে চেয়েছিলাম, এগুলো কি আবার বানান করে বোঝাতে হবে তোমায়? তুমি কেন বুঝতে পারো না অনুরূপ, যে বাড়ির সবার সঙ্গে থাকলে না আমি সবকিছু ভুলে যাই, আমি নিজের পরিচয়টাও ভুলে যাই। সেটা ভুলে গেলে তোমার জীবন হানি হওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা না, হবেই। শোনো, যথেষ্ট কাব্য হয়েছে, হ্যাঁ, হাতে বেশি সময় নেই। যেভাবেই হোক এই বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হবে আমাদের। তা হয় না অনুরূপ। তাই হবে বৃষ্টিলেখা। কদিনের জন্য মাত্র আমি আমার এই সংসারটা পেয়েছি, আমি এটাকে হারাতে পারবো না। তাহলে কি করতে চাও? এখানে থেকে মরতে চাও না ধরা পড়তে চাও পুলিশের কাছে, কোনটা? এই শোনো, তুমি না অনেক বুঝেছো। ইনাফ ইজ ইনাফ, এবার আমায় বুঝতে দাও তোমার জীবনটা নিয়ে। কি বলছো বলো তো? হ্যাঁ গো, আমিও বুঝতে পারছি না কিসের বিপদ বলো তো ওদের মাথার উপর। অনুরূপ বৃষ্টিলেখা কি এমন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে যে ওদের বিপদ হতে পারে? তবে তবে ওদের কথা শুনে আমি একটা জিনিস বুঝেছি, অনুরূপের কিন্তু কোনো বিপদ হয়নি, বিপদে পড়েছে বৃষ্টিলেখা। আর সেই বিপদ থেকে অনুরূপ ওকে বাঁচাতে চাইছে। তাই জন্যই তো
তাই জন্যই তো বলছে যে এখান থেকে কোথাও চলে যাব, আলাদা গিয়ে থাকবো। আমি না বুঝতে পারছি না কেন এইসব কথা বলছে, কি করতে চাইছে। আর যখন থেকে এগুলো শুনেছি না, আমার টেনশন হচ্ছে ভেতর ভেতর। আচ্ছা কি হতে পারে আমি বা কি করে বলবো, আমি তো আর সেখানে ছিলাম না। তুমিও কি শুনতে কি শুনেছো? দেখো রোদ্দুর, আমি কথাগুলো ভুল শুনিনি। আমি যদি কথাগুলো ভুল শুনতাম তাহলে কি দায়িত্ব নিয়ে তোমাকে এই কথাগুলো বলতে পারতাম বলো? তোমার কি মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে হঠাৎ করে আমি বলে দিচ্ছি? কোথা থেকে বলবো না শুনলে? এই কথাগুলোই হয়েছে। দেখো এগুলো শোনার পর আমার এটাই মনে হচ্ছে বৃষ্টিলেখা কোনো বিপদের মধ্যে জড়িয়ে গেছে, আর অনুরূপ সেই বিপদের কথাটা খুব ভালো করে জানে। হ্যাঁ রে বাবা, সেটা তো স্বাভাবিক। আফটার অল রূপ তোর হাজবেন্ড। বাই এনি চান্স যদি বৃষ্টিলেখা কোথাও কোনো প্রবলেমে পড়ে থাকে তাহলে ও তো জানবেই, ওর তো জানারই কথা। তাহলে রোদ্দুর একটা কথা ভেবে দেখো, অনুরূপ কিছুদিন আগে বৃষ্টিলেখাকে অস্বীকার করছিল। কেন করছিল? ও আমাদের বাড়ির সবাইকে বলছিল যে বৃষ্টিলেখাকে চেনে না, কোনোদিন দেখেইনি। তোমার কি মনে হয় ওকে সত্যি আগে কোনো দিনও বৃষ্টিলেখাকে দেখেইনি? এই তোমার না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে জানো তো। মানে আমার মাথা খারাপ হয়নি। আজকে আমি যা যা শুনেছি তারপর আমার সব ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। অনুরূপ তো আমার কাছেই এসেছিল, আমার হাত ধরে রিকোয়েস্ট করেছিল আমি যদি বাড়ির সবাইকে বুঝিয়ে বলি তাহলে বাড়ির সবাই বুঝবে, মেনে যাবে। আমাকে অনুরূপ বারবার এই কথাটা বলেছে, বিশ্বাস করো মহুল, আমি কোনো দিন বৃষ্টিলেখাকে চোখেই দেখিনি। আমার কি মনে হচ্ছে জানো তো, ওদের এই সম্পর্কটা খুব অল্প দিনের। ধরো এই বিয়ে কেন্দ্র করে বিয়ের পরই ওদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, বা বৃষ্টিলেখার সমস্ত কথাবার্তা শুনে অনুরূপ ওকে ভালোবাসতে শুরু করেছে। আমি জানি না কি কথা। আমি এটাও জানি না ওদের মাথায় কি বিপদ ঝুলছে, আমি বুঝতে পারছি না। একটা কথা মনে পড়ছে রোদ্দুর, সকালবেলা অনুরূপ এই কথাটা বলেছিল যে আমাদের কাছে যদি আর সময় না থাকে। যখন আমরা সবাই বললাম যে প্রথম দুবার তোমাদেরকে একা যেতে দিতে আমরা পারবো না, আমরা সবাই যাব, কিন্তু তৃতীয়বার তোমরা একা বেড়াতে যেতে পারো, তখন অনুরূপ বলল যদি আমাদের হাতে সময় না থাকে। কেন বলল? তারপরে এই বিপদের কথা। বুঝতে পারছো তুমি কিছু? মানে দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে, দেখছো? আসলে এই ট্রিপটাতে আমি শুধুমাত্র বৃষ্টিলেখাকে নিয়ে যেতে চেয়েছিলাম। অনুরূপ কথা রইল, ফার্স্ট ট্রিপ আমরা, পরের ট্রিপ আমরা সবাই মিলে, তারপরের ট্রিপ তুই তোর বউকে নিয়ে একা যাস ওই নির্জন জায়গায়, যেখানে যাওয়ার। যদি আমার হাতে অত সময় না থাকে? বেশ, আমি তাহলে একবার রূপের সঙ্গে কথা বলে দেখি। পাগল নাকি? ও তো কাউকে জানাতেই চাইছে না। দেখো মহুল, ধরে নিলাম রূপ বা বৃষ্টিলেখা কোনো একটা প্রবলেমে পড়েছে, আর ওরা হয়তো সেটা আমাদের বাড়ির কারোর সঙ্গে আলোচনা করতে চাইছে না, ডিসকাস করতে চাইছে না। হয়তো খুব কমপ্লিকেটেড কিছু, হয়তো ওদের ডিসকাস করতে লজ্জা করছে, ভয় করছে, কিন্তু তাই বলে আমিও ব্যাপারটাকে অ্যাড্রেস করবো না? আরে বাবা, রূপ তো আমার ভাই হয়। আমার না মনে হয় তুমি এটা নিয়ে এত ভেবো না, এত মাথা ঘামিও না। মাথা ঘামাবো না? আমি মাথা ঘামাবো না? কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আমার মনে হয় তোমার এত ভাবার দরকার নেই, এত মাথা ঘামানোর দরকার নেই। দেখো না, হয়তো খুব সিরিয়াস কিছু না, আমি একবার কথা বলে দেখছি, দাঁড়াও। আমার মনে হয় না অনুরূপ এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলবে। ইনফ্যাক্ট ও এই ব্যাপারে কারোর সঙ্গে একটা কথা বলবে না। দেখো সেটা তুমি না আমার উপরেই ছাড়া, আমি দেখছি। রূপ হয়তো বলবে না, আমি তো বৃষ্টিলেখাকেও জিজ্ঞেস করতে পারি। না না রোদ্দুর, তুমি বুঝতে পারছো না। আড়াল থেকে দাঁড়িয়ে আমি ওদের সব কথা শুনেছি। তুমি বৃষ্টিলেখাকে এখন কিছু বলতে যেও না, সব জানাজানি হয়ে যাবে। প্লিজ এটা করো না। আরে বাবা, সে তো রূপকে বললেও জানাজানি হবে। তা তোমার কি মনে হয় আমি ওইভাবে বলবো ওদেরকে? এইটুকু ট্রাস্ট করো আমাকে, আমি ঠিক পুরো ব্যাপারটা গুছিয়ে বলবো, চিন্তা করো না। না
না না, দেখো রোদ্দুর, একটা সিরিয়াসলি আমি একটা কথা বলছি। আমার খুব ভয় লাগছে, খুব নার্ভাস লাগছে। বৃষ্টিলেখার কি সত্যি সামনে খুব বড় বিপদ? মানে কি ঘটতে পারে ওর? আমি তো বুঝতে পারছি না ওর সঙ্গে কি হতে পারে। আমার কিছু মাথায় আসছে না। আর কেনই বা অনুরূপ এত ভয় পাচ্ছে, এইসব কথা বলছে? আরে বাবা জানি না, ওদের সঙ্গে কথা না বললে তো কিছু বুঝতেও পারবো না। তুমি না বরং আমাকে একটু সময় দাও, আমি দেখছি, আমি একবার কথা বলে দেখি। হতেই তো পারে তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়, অতটা কমপ্লিকেটেড কিছুই নয়। আফটার তুমি তো বাইরে থেকে দাঁড়িয়ে শুনেছো, তুমি তো সবটা জানো না। দেখো বেশিরভাগ সময় না এই বাইরে থেকে দাঁড়িয়ে শোনা কথাবার্তা সবটা পরিষ্কার হয় না, সবটা ঠিকও হয় না। আমার তো মন বলছে তুমি ব্যাপারটাকে যতটা কমপ্লিকেটেড ভাবছো, যতটা বড় ভাবছো, ততটা বড় না। এর মধ্যে তো কাগজে একটা খবরও পড়লাম। কি খবর? একটা মেয়ে সন্ত্রাসী, সে নাকি কলকাতাতে আছে। তোমার না কল্পনা শক্তির কোনো তুলনা নেই। তুমি আবার বৃষ্টিলেখাকে সেই সন্ত্রাসী ভাবছো, তাই তো? এ বাবা, না না না, একদম না। বৃষ্টিলেখা খুব ভালো মেয়ে। আসলে কি বলতো রোদ্দুর, খবরটা তো চোখে পড়েছিল, তারপরেই দেখো না ওরা ওরা এইসব কথা বলতে লাগলো। তাই সবকিছু নিয়ে কিরকম একটা মনে হচ্ছে কিছুর সঙ্গে একটা কিছু লিংক আছে। তোর তোমার মাথা আছে, তুমি ঘুমো তো। দেখেছো, আমার একটা কথা সিরিয়াসলি নিচ্ছ না। আরে বাবা, এত সিরিয়াসলি নেওয়ার মতন কোনো কথাই না। তুমি না বেকার এত ভাবছো, জানো তো। শোনো, আমার মনে হয় কোনো তৃতীয় ব্যক্তি গিয়ে কথা বললে ব্যাপারটা অনেক বেশি সহজে বোঝা যাবে। আমার সত্যি মনে হচ্ছে যে এত কমপ্লিকেটেড কিছু হয়নি। কিন্তু আমি যে কথাগুলো শুনেছি, তুমি প্লিজ বলো না। আরে বাবা, এইটুকু ট্রাস্ট করতে পারছো না আমাকে? আমি তো বললাম যে আমি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে বলবো, কেউ কিছু বুঝতেও পারবে না, প্রশ্নও করবে না রে বাবা। তাছাড়া আমার না সত্যি মন বলছে না যে এরকম কিছু হতে পারে। আফটার অল প্রত্যেকজন মানুষের মুখ দেখে তো বোঝা যায়, কিছুটা হলেও তো বোঝা যায়। আর বৃষ্টিলেখার মুখ দেখে আমার এরকমটা কোনোদিনও মনে হয়নি। দেখো, আমার বিশ্বাস বৃষ্টিলেখা খুবই ভালো একটা মেয়ে, খুবই ডেডিকেটেড, কমিটেড একটা মেয়ে। আমার মতে ওর পক্ষে কোনো অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা সম্ভব না। ঠিক বলেছ রোদ্দুর, আমিও তো তাই ভেবেছিলাম। কিন্তু কি কিন্তু? এই কথাগুলো শুনেই তো আমার সব গন্ডগোল হয়ে গেছে। আরে বাবা, কথাগুলো শুনেছো সেটা হয়তো ঠিক, ওরা কোনো বিপদে পড়েছে সেটাও হয়তো ঠিক, কিন্তু তার মানে তো আর এই নয় যে বৃষ্টিলেখা কোনো ভুল কাজ করেছে। সেরকম হলে আমরা বাড়ির সবাই আছি তো, সত্যি কোনো প্রবলেম হয়েও থাকে আমরা হেল্প করে বের করে আনবো সেখান থেকে। আর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার বিশ্বাস যে বৃষ্টিলেখা কোনো খারাপ কাজ করার মেয়ে নয়, নিজে জেনে বুঝে কোনো ক্ষতি করারও মেয়ে নয়। এটাও তো হতে পারে যে হয়তো কোনো প্রবলেমে ফেঁসে গেছে, কোনোভাবে আটকে গেছে ব্যাপারটায়। হ্যাঁ, কিন্তু সেটা কি হবে তাহলে? আচ্ছা, সেটা কি করে বলবো? যতক্ষণ ওদের সঙ্গে কথা বলছি ততক্ষণ তো এই ব্যাপারটা ক্লিয়ার হবে না। তবে একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অনুরূপ সব জানে। বাবা, জানাই তো উচিত। তো স্বামী, ও জানবে না তো কে জানবে? দেখো না, 2 দিন আগে ওকে ডিনাই করছিল, হঠাৎ করে বিপদের কথা জানতে পারলো। আমি তো কোনো লিঙ্কই পাচ্ছি না, কিচ্ছু মেলাতে পারছি না। হ্যাঁ, একটা মিসিং লিঙ্ক আছে ঠিকই। সেটাই তো বলছি। আচ্ছা রোদ্দুর, তোমার কি মনে হয় কি হতে পারে? না দেখো, মিসিং লিঙ্ক একটা আছে, আর আমার মতে মিসিং লিঙ্ক হচ্ছে এটা, এই যে আমি সারাদিন এত খাটাখাটনি করে 3খানা ওটি করে বাড়ি ফিরেছি, তারপরে কোথায় তুমি আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে তা না, কোথাকার কোন ঝুট ঝামেলা তা নিয়ে তুমি এখন গল্প জুড়ে দিয়েছো। আচ্ছা, তুমি যদি আমাকে জড়িয়ে ধরে আদর না করো তাহলে আমার আবার ঘুম আসবে না,
এত খাটাখাটনির পরে যদি আমি ঘুমোতে না পারি তাহলে আমার কালকে শরীর খারাপ হবে। আমার যদি কালকে শরীর খারাপ হয় তাহলে আমি হসপিটালে যেতে পারবো না, কাজ করতে পারবো না। আমার তো গোটা সিস্টেমটাই বিগড়ে যাবে রে বাবা। আর তার জন্য দায়ী কে হবে? তুমি। দূর বাবা, তোমার না খালি খালি মানে? এই খালি মানে কি? আমার খালি কি বলো? খালি কি? কিচ্ছু না। এই বেশ, তাহলে একটু আমি লাইটটা অফ করে দিই। হ্যাঁ অবশ্যই, মানে ঘুমোতে গেলে সবাই লাইট অফ করে তারপরেই ঘুমোতে যায়। না, তোমাকে কে বলেছে শুধু ঘুমোতে গেলেই লাইটটা অফ করতে হয়? না মানে লাইট অফ করে আমরা গল্পও করতে পারি, আরো অনেক কিছুই করতে পারি। না যাও অফ করো। তো ওইদিকে গিয়ে কি করবো? এবার আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। এসো তো শুয়ে পড়ি। আসতে পারি? দাদা ভাই বল, মানে আমায় ডাকলে আমি চলে যেতাম। না মানে আমি জানতাম না তুই বাড়িতে আছিস। আমার আসলে বৃষ্টিলেখার সঙ্গে একটু কথা বলার ছিল। বৃষ্টিলেখার সাথে তোর কি কথা দাদা ভাই? কেন বলতো? তোর কি আমাকে ট্রাস্ট করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? এটা মানে কি? না মানে আমি বৃষ্টিলেখাকে এমন কি কথা বলবো যার জন্য তুই এরমভাবে রিয়াক্ট করছিস? তুই তো এর আগে কোনোদিন এভাবে রিয়াক্ট করিসনি কোনো ব্যাপারে। না আমি কি বলছি? আমি তো কিছু বলছি না, তুই তো বললি, এক্ষুনি বললি যে তোর বৃষ্টিলেখার সাথে খুব দরকার আছে কথা বলার। ও তো দুদিন হলো এসছে, তুই দুদিন হলো ওকে চিনিস, কি কথা থাকতে পারে? থাকতেই পারে, কথা আমাদের মধ্যে থাকতে পারে রূপ। দেখ প্রবলেমটা সেটা নয়, প্রবলেমটা হচ্ছে তোর কি আমার ওর সঙ্গে কথা বলে নিয়ে কোনো সমস্যা আছে বা কোনো নিষেধাজ্ঞা? কি বলছিস তুই? সমস্যা থাকবে কেন? কথা বলবি তো? আচ্ছা বৃষ্টিলেখা, বৃষ্টিলেখা, এই দাদা ভাই কিছু কথা আছে, কথা বল। আরে তুমি কখন এলে? বসো বসো, আগে বসো। না মানে বসবই ভেবেছিলাম, কিন্তু রূপ যেভাবে সব ব্যাপারে রিয়াক্ট করছে বসতেও ভয় লাগছে এখন। ও ছাড়ো, তোর কথা বাদ দাও, তুমি বলো কি হয়েছে। না আসলে ওই বেড়াতে যাওয়া নিয়ে একটা ডিসকাশন চলছিল, আমরা কেউই ব্যাপারটা ফাইনালাইজ করতে পারছিলাম না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু। শোন দাদা ভাই, বলছি এখন না সবাই মিলে বেড়াতে যাওয়ার সিচুয়েশন কিন্তু নেই। কেন বলতো? অন্য কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না, তোর কিসে অসুবিধা? হ্যাঁ সেটাই তো বলছি, সবার যখন অসুবিধা হচ্ছে না তো সবাইকে নিয়ে যা, আমার আপত্তি আছে, আমায় ছেড়ে দে। দেখ তোর যে আমাদের সঙ্গে বেড়াতে যেতে কোথাও একটা কোনো প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই তোকে আর জোর করছি না। এনিওয়ে কালকে তো দোল, কালকে বাড়িতে সে উপলক্ষে একটা অনুষ্ঠান আছে ছোট করে, তার মধ্যে যদি তোরা দুজন থাকতে পারিস তাহলে আমি খুশি হব। দেখ অন্তত কালকের দিনটা যদি তোরা কোথাও না গিয়ে আমাদের সঙ্গে থাকতে পারিস। সরি দাদা ভাই, তুই কিন্তু আমায় সেটা বলতে আসিস নি, আর বৃষ্টিলেখাকেও সেটা বলতে আসিসনি, কারণ ও তো বাড়ির বাইরে কোথাও যায় না। এখন তোর সঙ্গে দেখা হলো তাই বললাম। এনিওয়ে আমি বৃষ্টিলেখাকে কালকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। না রে দাদা ভাই, কাল বৃষ্টিলেখা গান গাইতে পারবে। তাহলে এবার বৃষ্টিলেখা গান গাইবে কিনা সেটাও তুই ডিসাইড করে দিবি। সেই অধিকার বোধহয় আমার আছে। আমি কালকে গান গাইবো, তুমি সব ব্যাপারটা ওরকম করো না বাবু। কি হয়েছে? কি হবে আমি গান গাইলে? বলো, কোনো সমস্যা নেই। আমি বলছি তুমি কাল গান গাইবে না, ব্যাস। না কি, কেন গান গাইবো না কেন? আর তাছাড়া বাড়ির ভেতরে অনুষ্ঠান, বাড়ির মধ্যে গান গাইবো, বাইরে তো কিছু করছি না, বাড়িতেই গান গাইছি, কি অসুবিধে? কি আশ্চর্য রে, তাই না? বৃষ্টিলেখা কথা বললেও তোর অসুবিধে, বৃষ্টিলেখা গান গাইলেও তোর অসুবিধে।
কি কারণে এত অসুবিধা আমি কিন্তু বুঝতে পারছি না। না না দাদা ভাই, আমি গান গাইবো, তুমি ছাড়ো তো। ওর তো জানোই সব ব্যাপারে বেশি বেশি রেস্ট্রিকশন। আর বুঝতে পারো না, নিজে গান গায় তো অন্য কেউ যাতে ভালো গান গেয়ে না ফেলে সবসময় ওইটা নিয়ে। আচ্ছা বৃষ্টিলেখা, তুমি এর মধ্যে কখন একটু ফ্রি থাকবে বলো তো? কি ব্যাপারে? আমার বৃষ্টিলেখার সঙ্গে কিছু কথা বলার আছে, না মানে কিছু প্ল্যানিং করার আছে, যেগুলো আমি আর বৃষ্টিলেখা আলাদা করতে চাই। শোন দাদা ভাই, নতুন করে কোনো হুচুক তুলিস না প্লিজ। এমনিতেই ও হুচুকে তুই একটা কিছু বলবি, ও রাজি হয়ে যাবে, সেই নিয়ে ওর সাথে আমার অশান্তি হবে, মনোমালিন্য হবে, ঝামেলা হবে। প্লিজ আর দয়া করে আমি চাইছি তুই এখন কোনো প্ল্যানই করিস না। শোন না, তুই রাজি হোস বা না হোস, রাগ করিস অশান্তি করিস, আমার কিচ্ছু যায় আসে না। আমার কিছু প্ল্যান ওর সঙ্গে করার আছে, এই প্ল্যানগুলো ওর সঙ্গেই করব, তার মধ্যে আমি তোকে ইনক্লুড করব না, ব্যাস। ওই দেখো দেখো, দেখেছো কিরকম রেগে যাচ্ছে। মজা দেখছো না? হ্যাঁ দেখছি, দেখবো না? দাদা ভাই আমার সাথে কথা বলতে চাইছে, তুমি একটু নিচে যেতে পারছো না? যাও নিচে যাও। কি অসুবিধাটা কোথায়? আমি কোথায় যাচ্ছি? বাড়িতেই তো আছি। তা বৃষ্টিলেখাকে বাড়ি থেকে বেরোনো নিয়ে তুই কোনো রেস্ট্রিকশন দিয়েছিস বুঝি? কি কারণে এত আপত্তি বলতো আমাকে? আমাকে শুধু তুমি একটা কথাই বলো, তোমার জীবন এই মুহূর্তে ঠিক কতটা বিপদের মধ্যে আছে? যে খবরটা পড়েছো সেই খবরটার কেন্দ্রবিন্দু আমি। চলো 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 পাল্টা